আল্লাহ বলেন, ও নবী, আপনার উম্মতের কাছে আপনি স্মরণ করুন, উম্মতকে আপনি বলে দিন, ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈল, বনি ইসরাঈলের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম। কি নিয়েছিলাম? বনি ইসরাঈলের কাছ থেকে। মুসা নবীর উম্মত যারা ছিল তারা বনি ইসরাঈল। অনেকগুলো অঙ্গীকার নিয়েছিলাম। এক নাম্বার হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত হবে কার? জোরে বলতে হবে কার? আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত হবে না। এই কপালটা আল্লাহর কুদরতে পাবে, আর কাহারও সামনে নত করা যাবে না। কোটি কোটি মানুষ এই ভণ্ডদেরকে সিজদা দিয়ে, মাজারে সিজদা দিয়ে বেঈমান কাফের মুশরিক হয়ে যাচ্ছে। ঠিক কি না? অথচ এরা মনে করে এরাই সবচেয়ে কামেল। কথা কি বুঝতেছে? রূপটা কোথায় আর সমস্যাটা কোথায় বুঝতেছে? কেউ যখন অন্যায় করে, অন্যায়টাকে যদি অন্যায় মনে করে করে আজ নয় কাল তার তাওবা নসিব। চোর কখনো কখনো তাওবা করে আল্লাহর ওলি হয়ে যায়, ডাকাত তাওবা করে আল্লাহর ওলি হয়ে যায়, নেশাখোর তাওবা করে আল্লাহর ওলি হয়ে যায়, জানাখোর তাওবা করে আল্লাহর ওলি হয়ে যায়, মদখোর তাওবা করে আল্লাহর ওলি হয়ে যায়। কেন? এ জানে যে আমি যে মদ খাইতেছি এটা বড় খারাপ কাজ, আমি যে লুটপাট করতেছি বড় খারাপ কাজ, ডাকাতি করতেছি খারাপ কাজ, জেনা করতেছি খারাপ কাজ। কিন্তু যারা মাজারে, যারা মারিফাতুর নামে ল্যাংটার পিছনে ঘুরে বিভিন্ন মাজারে গিয়ে সিজদা দেয়, বিভিন্ন পীর কেবলার সামনে গিয়ে নিজের মাথা লুটাই দেয়, এরা কোনোদিন তাওবা করবে না। কারণ এরা মনে করে আমরা আছি মারিফত নিয়ে, আর মোল্লারা তো শরীয়ত নিয়ে আছে। কথা বলেন ঠিক কি? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই অন্নদায় তাফসীর করতেন। বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এই তাফসীর, ঠিক কি না বলেন? হুজুরের সাথে যখন ছাত্র ছিলাম আসতাম, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই মারিফতের কিন্তু মরার পথ। কি এটা? হুজুরের জবান থেকে বলতেন যে এত মারিফত না, এটা মরার পথ। জীবনের তরে মরবে, বেঈমান হয়ে মরবে, ঠিক কেন বলে? কিন্তু কেন বেঈমান হবে? এরা তো মনে করতেছে আমরা যারা মোল্লা মোলাম্বি আছি আমাদের চেয়ে এরা 1 ডিগ্রি আগায়। মৌলবীরা তো শরীয়ত পড়ে, আমরা মারিফত করি, আমরা মারিফতের লাইনে আছি। এই বেটা দুধ ছাড়া কোনদিন ঘি হয়? আপনাদের সরাল এলাকায় দুধ ছাড়া তো ঘি বানানো হয়, দুধ ছাড়া মাখন হয়, ঘি হয়। ঘির জন্য দুধ লাগে, দুধ থেকে আস্তে 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 বাড়ি করতে করতে কি হয়? ঘি হয়, মাখন। কেউ যদি বলে আমি দুধ ছাড়াই মাখন বানাইতে পারি, তার ঠিক আছে না? শিখছে। শুধু কি শিখছে না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির চেয়ে বেশি শিখছে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ছিল ইন্টারন্যাশনাল তাফসীর। কি তাফসীর? কোন লোকাল তাফসীর না, ইন্টারন্যাশনাল তাফসীর। এই ইংরেজদের পয়সা খায় শয়তান প্রথমে দাবি করছে আমি আসল নবী না, আমি ছায়া নবী। বলে ছায়া নবী। পরবর্তীতে কয় আমি নবী না, আমি ইমাম। আমি কি ইমাম? পাল্টাই ইয়া আল্লাহ। একটা পর্যায়ে কয় না, আমি বিবি মারিয়াম। চিন্তা করছেন হে বেটা না বেটি? কথা কয় না। এটা তাফসীরের ক্লাস, এটা ওয়াজ মাহফিল। আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহর কসম এটাই আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ঠিক কি না বলেন? নাজাতের ওসিলা। এটা চিরাচরিত কোনো ওয়াজ মাহফিল, বিষয় ভিত্তিক আলোচনা হয়। আর এই তাফসীর সবাই করতেও পারে, তাফসীর করার জন্য যোগ্যতা পায়। ওয়াজ যায় সেই সঙ্গীত শিল্পী যারা 3 ঘন্টা ওয়াজ করতে পারে, এই 5 মিনিট কথা কয়, 5 মিনিট গান গান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাফসীরে বসাই দেন, পায়জামা গরম হয়ে যাবে।
কারণ ভালো করে নাহুসরত যে তাফসীর করার জন্য যে সকল ইলমের দরকার হয়, যে সকল বিদ্যার দরকার হয়, এগুলো তো ধারে কাছেও যায় না। কণ্ঠ ভালো বা টান মারে চিতুয়ে থাকে। তাফসীরের ক্লাস এটা অন্য কোনো ক্লাস নয়। যেদিন আমাকে আপনাকে সমস্ত আত্মীয় স্বজন কবরের মধ্যে শোয়াই দিয়া চলে আসবে, আল্লাহর কসম এই কোরআনে কারীম আপনার মাথার উপর বসে যাবে। আর আস্তে সুবহানাল্লাহ। কি মনে করছেন আমার বানানো কথা? কে বলছে? আল্লাহর হাবিব সরকারে দু আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি তো মাঝে মধ্যে দুই একটা মিছা কথা বলছেন। আর ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিরওয়াতিন ফাস্তাওয়া وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. আল্লাহ বলেন আমার পয়গম্বর আরে নবুয়ত প্রাপ্তির পর মিথ্যা কথা বলবে তো দূরের কথা, 40টি বছর জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলে না। মক্কার মানুষ সার্টিফিকেট as-sadiqul masduq আল-আমিন মুহাম্মদ, তোমার মতে এরকম সত্যবাদী পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন উম্মত যারা কোরআনের মহব্বত দিয়ে আজকে সরাই তাফসীর মাহফিলে তুমি বসে গেছো, কোরআনের তাফসীরের ক্লাসে তুমি বসে গেছো, আল্লাহর পয়গম্বর কয় আল্লাহ পাক এই কোরআনে কারীমকে তোমার বন্ধু বানাইয়া, তোমার দোস্ত বানাইয়া সবাই যখন তোমাকে রেখে কবরে চলে আসবে, ওই কোরআনে কারীমকে আল্লাহ মাথার উপর বসাই দিবে। আপন জনের মতো মনে হবে, বন্ধুর মতো মনে হবে, আর বলবে দোস্ত তোমাকে পরিচিত মনে হয়, তুমি কে রে দোস্ত, তোমার পরিচয়টা দাও। কোরআনে কারীম বলবে দোস্ত আমি আর কেউ নয়, আমি হলাম ওই কোরআনে কারীম যার মহব্বত আর ভালোবাসা নিয়ে অন্যদা তাফসীর মাহফিলে সরাই তাফসীর মাহফিলে তুমি এশার নামাজ পড়ে বসে গিয়েছিলে। আল্লাহ পাক আজকে তোমার পাশে কেউ নাই, কেউ তোমার আপন নাই, আল্লাহ আমাকে দোস্ত বানায়া বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছেন। এ দোস্ত তোমার কোনো টেনশন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না বসাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। সেই কোরআনের তাফসীর, তাফসীরের ক্লাস। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত হবে একমাত্র কার? আমি পুরা সম্পূর্ণ আয়াতগুলো বিস্তারিত আলোচনা করতে না পারবো, মোটামুটি একটা ধারণা যে সৎ ব্যবহার কাকে, সদাচরণ আচরণ কাকে বলে আল্লাহ কোরআনে শিখাইছে। এক নাম্বার হলো তোমাদের কাছে যে অঙ্গীকার নিলাম, বনী ইসরাঈলকে সম্বোধন করে বিশ্বের সকল মানুষকে আল্লাহ তাআলা জানান লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমার ইবাদত, তোমার উপাসনা হবে, তোমার সিজদা হবে একমাত্র কার জন্য। তাহলে বুঝা গেল এই মাথাটা পৃথিবীর কোন খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবার সামনে কি করা যাবে? নত করা যাবে। যত বড় পীর হোক, আমার নবীর চেয়ে বেশি বড় পীর কেউ ছিল? কথা কয় আমার নবীর চাইতে বড় পীর পৃথিবীর মধ্যে কেউ ছিল না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, গাছের সিজদা দিয়ে, জঙ্গলের হরিণ আইসা সিজদা দিয়ে অনুমতি দেন না, আমরা একটা সিজদা। আল্লাহর হাবিব বলে সাবধান, এই সিজদা, এই ইবাদত
আল্লাহ ব্যতীত কাউকে দেওয়ার পারমিশন। সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সরাইল তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 10 দিন ব্যাপী 51তম তাফসীরুল কোরআন মাহফিলে আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সদর উস্তাজুল আসাতিজা পীরে কামিল হযরতুল আল্লাম আল্লামা মুফতি শামসুল হক সুফিজি সাহেব দামাত বারাকাতুহু সভাপতি সরাইল তাফসীর কমিটি, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র রাজাবুল মুরাজ্জাব মাসের আজকে 1 তারিখ দিবাগত 2 তারিখের রাত্রিতে এশার নামাজ জামাতের সাথে আদায় করে আজকের এই জান্নাতি বরকতি কোরআনের তাফসীর মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বিক্ষিপ্তভাবে আমরা যারা বসা আছে, আমি যদি বিনয়ের সাথে একটু অনুরোধ করি, একটু সামনে আসলে ভালো হয়, যেহেতু কোরআনের তাফসীরের ক্লাস। যারা একটু দূরে বসা আছেন আপনারা একটু কষ্ট করে সামনের দিকে চলে আসেন। বিশাল প্যান্ডেল, ঐতিহ্যবাহী অন্নদা স্কুল মাঠ, মাশাআল্লাহ, এটা তো সরাইলের একটি ঐতিহ্য মাঠ। আর তাফসীর ঐতিহ্যবাহী তাফসীর গত বছর 50 বছর উপলক্ষে, পূর্তি উপলক্ষে অনেক বড় বড় উলামায়ে কেরাম এই তাফসীর মাহফিলে তাশরীফ এনেছেন, মূল্যবান তাফসীর পেশ করেছেন। এবারও দাওয়াতি মেহমানদের যে তালিকা, বাংলাদেশের সব বড় বড় উলামায়ে কেরাম এই তাফসীর মাহফিলে উপস্থিত হয়ে কোরআনে কারীমের বিষয় ভিত্তিক, আপনারা দেখেছেন এই পোস্টারগুলোতে প্রত্যেক মুফাসসিরকে তার বিষয়বস্তু নির্ধারণ করা আছে। আমি ধন্যবাদ জানাই তাফসীর কমিটিকে বিষয়বস্তুগুলো নির্ধারণ করে দেওয়ার জন্য। কারণ বিষয়বস্তু নির্ধারণ না থাকলে কখনো কখনো দেখা যায় একই কথা সবাই কয়, ঠিক না? একই কথা সবাই বলে, সেজন্যে সিলেটের প্রত্যেকটা প্রোগ্রামে এরা বিষয়বস্তু নির্ধারণ করে দেয়। এটা ভালো দিক। কারো কারো জন্য একটু কষ্ট হয়ে যায়। অনেকেই আছে সারা জীবন এক কথাই কয়, হ্যাঁ গো, বিষয় দিলে একটু কষ্ট হয়। একটা কৌতুক আছে না, এক বক্তা ছিল, বক্তা যেখানে যায় এখানে কারবালার বয়ান করে, কারবালা ছাড়া তার কোনো বয়ান নাই। এক তাফসীর মাহফিলে বক্তাকে দাওয়াত দিছে, আর বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া আছে যে সূরা ইখলাসের তাফসীর করবে। ওই বেচারা চিন্তা করলো, সূরা ইখলাসের তাফসীর কি আমার দ্বারা করা সম্ভব?
আমার তো কারবালা ছাড়া আর কিছুই বুঝে পাট্টা নাই, এখন কি কইব। তাফসির করতে বসে এ বক্তা বলতেছে, ভাই তাফসির কমিটি আমাকে আজকে যে বিষয়বস্তুটা দিয়েছে, সেই বিষয়বস্তুটা হলো সূরাতুল ইখলাস। এরপরে তিনি বলতেছে, না, সূরা ইখলাস কার উপর নাজিল হইছে? তাফসীর শুরু করছে। সূরা ইখলাস নাজিল হইছে যার উপর, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? তিনি হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। আর হুসাইনকে যিনি সপরিবারে কারবালায় শাহাদাত বরণ করেছেন। সবাই হাসে, কয় আল্লাহ ওরে কারবালা থেকে ফেরানোর জন্যে ওর বিষয়বস্তু দেওয়া হলো সূরাতুল ইখলাস, ও তো ঘুরে ঘুরে কারবালাই চলে গেল। কথা বলেন ঠিক কিনা? নতুন নতুন বিষয়ের উপরে আলোচনা করলে আমরা অনেক কিছু জানতে পারি। যেমনটা আমার বিষয়, তাফসীর কমিটি নির্ধারণ করেছেন যে ইসলামের সৎ ব্যবহার ও সৎ আচারের গুরুত্ব, এটা হলো আমার বিষয়বস্তু, টপিক। আর সেই জন্য সূরা আল বাকারার ৮৩ নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে, যেমনটা একটু আগে আমি আপনাদের মাঝে তিলাওয়াত করলাম। সূরা আল বাকারার কত নম্বর আয়াত? ৮৩ নম্বর আয়াত, 83। ৮৩ নম্বর আয়াত আমার আলোচ্য বিষয়। আর ওখানে মূলত এই টপিকটাই, এই আলোচনাটাই, আলোচ্য বিষয়টাই নির্ধারণ করা হয়েছে। তো আমার শর্ট টাইমের মধ্যে, যেহেতু টাইম শর্ট, আমি আমার বিষয়বস্তুর উপর আপনাদের আলোকপাত করার চেষ্টা করব। রব্বুল আলামিনের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন, হাদিসের মধ্যে আসে যে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তিকে আহসানুহুম খুলুকা, এবং মিজানের পাল্লায় যখন আমল ওজন করা হবে, সবচাইতে ভারী ওজন হবে মানুষের আখলাক আর চরিত্র। সুবহানাল্লাহ। বলে মানুষ কিন্তু মরে যায়, আমরা বলি বাংলাতে মরিয়াও অমর, বলি না? যেমন শরীফ ওসমান হাদি, বাঙালি জাতি সারা জীবন তাকে মনে রাখবে। কেন? সে স্বাধীন চেতা ছিল, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তার ইনসাফ মঞ্চ কায়েম করে, ইনকিলাব মঞ্চ কায়েম করে, ইনসাফ কায়েম করার জন্য তার আন্দোলন ছিল, ঠিক কিনা বলেন? তো এক শরীফ ওসমান হাদি চলে গেলেও আজীবন তার এই স্লোগানের মধ্যে সে জীবিত থাকবে, এটাকে বলে মরিয়াও অমর। কথা কি ঠিক বললাম? আখলাক আর চরিত্র এটা অনেক বড় জিনিস। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী, আপনি যদি বিনয়ী না হতেন, আপনি যদি নম্র আর ভদ্র না হতেন, তাইলে মানুষ ইসলামের পতাকা তুলে দলে দলে আসত। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক, কর্কট যদি হতেন, আপনার আচরণ যদি রুক্ষ হতো, তাইলে মানুষ আপনার থেকে দূরে চলে যেত। দেখেন না, সমাজের মধ্যে যার আচার আচরণ খুব রুক্ষ, খুব খারাপ, বলে যায় ব্যবহার ঠিক নাই, বলে না ব্যবহার ঠিক, আচরণ ঠিক নাই। আল্লাহ পাক বলেন, আমি যে আপনাকে নম্র, ভদ্র, বিনয়ী বানিয়ে দিলাম, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য বিশেষ রহমত। সুবহানাল্লাহ।
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك এ পয়গম্বর আপনার সুন্দর আখলাক দিয়ে আপনার সুন্দর চরিত্র দিয়ে গোটা বিশ্বকে আপনি জয় করে ফেললেন আল্লাহু আকবার বলা জন্য উর্দুতে বলা হয় ইসলাম अखलाक से फैला है तलवार से नहीं फैला জোর জবরদস্তি করে মানুষকে মুসলমান বানানো হয় না বরং আখলাক আর চরিত্র দিয়ে তাকে ইসলামের শশীতল ছায়াতলে নিয়ে আসে হাজার হাজার ঘটনা এক ইহুদির কাছ থেকে আল্লাহর নবী কিছু জিনিস ধার আনছে তো ইহুদি বলছে আমার এই জিনিসগুলো তোমাকে এত তারিখে পরিশোধ করে দিতে হবে হাদিসের মধ্যে বারবার আসে মনে করেন 10 তারিখে জানুয়ারি 10 তারিখে আপনি আমার এটা পরিশোধ করে দিবেন জানুয়ারির 5 তারিখ যখন আসছে আল্লাহ নবীকে ইহুদি রাস্তার মধ্যে চাদরে ধরে কয় আমার টাকাটা দেন বুঝতে পারছেন হুজুর কই তোমার তো দেওয়ার ডেট ছিল 10 তারিখ ডেট মিট বুঝে সেদিন এক্ষণ আমার লাগবে এখন দিতে হবে ভালো করে বুঝেন কিন্তু তো আল্লাহ নবী বলেন ভাই আমার তো এখন দেওয়ার মতো সামর্থ্য নাই দেওয়ার মতো টাকা পয়সা নাই তুমি এখন চাইলে আমি কি করব আমি বসে থাকবো তুমি যতক্ষণ আমার অনুমতি না দাও ততক্ষণ যাব না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম তো বুঝতে পারতেছেন বুঝতেছেন তো তোর এত বড় সাহস হারামজাদা ইহুদির বাচ্চা তুই আমার নবীকে সময় আসে না এই টাকা দেওয়ার জন্য বসায় রাখছস ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন ওরে সাইজ করি আল্লাহ হাবিব কি বলেন দেখেন দাউহু ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকাল না 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 সে তো আমার কাছে পাবে তার হক আছে আমাকে আমার কাছে চাওয়ার আমাকে বেঁধে রাখার হক আছে তাকে কিছুই বইল না সুবহানাল্লাহ আমরা হইলে ধর হারামজাদারে ধর ঠিক না কিন্তু দেখি নবীর আখলাক সুবহানাল্লাহ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর সাধারণ নবী নয় নবী কুলের সরদার তিনি বলেন ভাই এখন দেওয়ার মতো কিছুই নাই তুমি যদি বলো তাইলে আমি সারা দিন বসে থাক আবার কিছু করার নাই ইহুদির আল্লাহর হাবিবকে ছেড়ে দিয়ে বলল যাও যাও তাওরাতের মধ্যে আসে তুমি কর্কশ হবে না তোমার ব্যবহার খারাপ হবে না এটা বাস্তবে পরীক্ষা করার জন্য ইচ্ছা করে তোমাকে বসাই রাখলাম এ মুহাম্মদ আমার বুঝতে বাকি নাই তাওরাতের যে গুণগুলো তোমার সম্পর্কে বর্ণিত হয়েছে এই বাস্তবে 100 তোমার কাছে আছে তুমি ইচ্ছা করলে তোমার সাথীদেরকে তোমার সাহাবীদেরকে বলতে পারতা না না আমার সঙ্গে খারাপ আচরণ করতেছে তাকে ধরে ফেলো কিন্তু তোমার আচরণ তোমার ব্যবহার নিঃসন্দেহে তুমি রাহমাতুল লিল আলামিন ওই ইহুদি দেরি করে নাই ইহুদি গোসল করে পাক পবিত্র হইয়া সুজা আল্লাহর নবীর হাতে হাত মেলায় কই পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর জবরদস্তি করে মুসলমান বানাইছে না আখলাক দেখে মুসলমান ইন্না আথকালা শাইইন তুজানু ফিল মিজান আল হুসনুল খুলক উত্তম চরিত্রের কোনো মিসাল নেই তার কোনো তুলনা নেই
আর উত্তম চরিত্র, সৎ ব্যবহার, সৎ আচরণ, এটা সবাই অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষকে যদি আপনি অস্ত্র দিয়ে আঘাত করেন, ধারালো কিছু দিয়ে আঘাত করেন, ভালো মানের ওষুধ খাইলে, হাই অ্যান্টিবায়োটিক খাইলে দেখা যায় এগুলো আস্তে আস্তে শুকায় যায়। ঠিক বললাম? আর আঘাতটা যদি হয় কথা দিয়ে, আচার আচরণ দিয়ে, এটা কি জীবনে দাগ শুকায়? আর এই জন্য কবি বলেন, যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু, যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। অস্ত্র দিয়ে যদি আঘাত করা হয়, ধারালো কোনো বস্তু দিয়ে যদি আঘাত করা হয়, এটা কিছুদিন পর জোড়া লেগে যায়, তার চিহ্নটুকু মুছে যায়। কিন্তু কথা দিয়ে যদি কারো কলবের মধ্যে আঘাত লাগানো হয়, এটা মৃত্যু পর্যন্ত কলব থেকে মুছে না। ঠিক বললাম? যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। এজন্য হাদিসের মধ্যে আসছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যার বিশ্লেষণ করতে গিয়ে বলেন, আল্লাহর হাবিব লিসানটাকে আগে নিয়ে আসছে, হাতটাকে পরে নিয়ে আসছে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কেন আগে বললেন না মান সালিম আল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি? কারণ হাতের আঘাত, বডির আঘাত এগুলো সাময়িক, আর জুবানের আঘাত, ব্যবহারের আঘাত, কথার আঘাত, জীবন চলে গেল, এটা দিলের থেকে মুছে না। কথাকে বুঝতেছেন? বড় সুন্দর এক বিষয়বস্তু নির্ধারণ করার জন্য অনেক বিশ্লেষণ সাপেক্ষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ওয়াহশী পরে মুসলমান হয়ে গেছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি কি করছিল? শহীদ করছিল। মুসলমান হওয়ার পর বলছে, ওয়াহশী, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মুসলমান হওয়ার দ্বারা কি করে দিয়েছেন? মুছে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন। কিন্তু তুমি আমার সামনে বসো না, তুমি আমার সামনে বসো না, একটু সাইডে বসো। কারণ তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে। আমার চাচাকে যে নির্মম হবে তুমি শহীদ করেছ, এটা তোমাকে দেখলে আমি আউট অফ দা কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করতে পারি না। দিলের মধ্যে আঘাত লাগছে, কি নির্মম ভাবে চাচাকে তুমি শহীদ করেছ। বুক ছিঁড়ে তার কলিজা বের করে হিন্দাকে দিয়েছ, হিন্দা আমার চাচার কলিজা চাওয়াইছে। ঠিক কিনা বলেন? তুমি আমার সাইডে বসো, আমার সামনে বসো। দিলে আঘাত লাগছে, কোথায়? দিলের আঘাত সহজে মুছে না। আল্লাহ পাক বলেন, ওয়াইদা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ